আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের মোবারক রইল, রমজানের শুভেচ্ছা রইল। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে আসসালামু আলাইকুম। আজকে যেই বিষয় নিয়ে কথাগুলো বলবো ওই বিষয়টি হলো যে আপনারা রোজা না রাখতে পারলে, কষ্ট হইলে, যদি আপনাদের রোজা না রাখতে পারেন তাদের বিষয় নিয়ে কথাবার্তা বলবো। যদি কষ্ট হয় আপনাদের রোজা রাখা, আপনাদের কী করণীয়, ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। রোজা না রাখতে পারলে যেই বিষয় নিয়ে কথাবার্তা হলো, রোজা রাখতে অনেক বয়স হয়ে গেছে, অনেক লোকের বা অসুস্থ আছেন যে রোজাগুলো রাখতে পারেন না, আপনারা কী করবেন, কী করণীয়। যে আনাস থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে আনাস থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী, নবীর সাহাবী, তিনি বলছেন, যখন আমি অত্যন্ত অসুস্থ ছিলাম, অসুস্থ থাকা অবস্থায় আমি রোজাগুলো রাখতে পারি নাই না হওয়ার কারণে আমি ওই 30 জন লোকের আমি খাওয়াইছি রুটি, মাংস দিয়ে, মানে দুম্বার মাংস আছে বলে, দুম্বার মাংস, এইটা হাদিস আসছে আর কি, আনাস থেকে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর হইল 2700 বুখারীতে আসছে। আর একটা হাদিস দাউদের ভিতরে একটা হাদিস আসছে, অধ্যায় নম্বর 6, হাদিস নম্বর হলো 4505। এটা দাউদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যদি আপনাদের রোজা রাখা অনেক কষ্ট হয়ে যায়, তো একদিন রোজা রাখার কারণে একটা মানুষকে খাওয়াই দিবেন, মানে একটা মানুষের রোজাদারকে ওই পরিমাণ খাদ্য দিতে হইব আপনাকে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাউদের ভিতরে। হাদিস নম্বর হইল 600, অধ্যায় নম্বর 6, 4505, দাউদের ভিতরে আসছে এটা। তারপর আরেকটা হাদিসে আসছে যে যদি রোজা রাখা আপনার কষ্ট হয়ে যায়, একটা মানুষের এই 2 মুঠো গম, 2 হাতে যেরকম গম দিয়া, যতটুকু গম ওঠে, গম দেওয়ার জন্য 2 মুঠো গম, যতটুকু 2 হাত দিয়ে আমরা যতটুকু গম তুলি না, এরকম গম ফকির করে দেওয়ার জন্য। এরকম 3টা হাদিস ওই আসছে যে রোজা না রাখতে পারলে, যদি আপনার রোজা রাখা কষ্ট হয় তাদেরকে এরকম বাজে দেওয়ার জন্য। কিন্তু রোজা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। রোজার ইবাদত, রোজার ফজিলত আল্লাহ পাক নিজে হাতে তার বান্দাকে দিবে, নিজে গিয়ে রোজাদারকে সাথে আল্লাহ পাক দেখা করবে। এখন আমাদের প্রিয়দের ভিতরে রোজা আজকে 17টা চলে। তো রোজাগুলো যারা বিগত যে রোজাগুলো আছে সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন। কিন্তু ফরজ নামাজগুলো, যে আসরের ফরজ 4 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, যে ফরজের ফরজ 2 রাকাত, এরকম ফরজ নামাজগুলো যাতে না ছুটে, ফরজ নামাজগুলো সুন্নত ছুটে গেলে সমস্যা না, কিন্তু ফরজের ফজিলত রোজার থেকে বেশি। ফজরের ফজিলতগুলো, ফরজ নামাজের ফজিলত রোজার থেকে বেশি। তো ফরজ নামাজগুলো যাতে কোনো রূপই যাতে না ছুটে, ওইদিকে আপনারা খেয়াল রাখবেন, দৃষ্টি রাখবেন। দ্বিতীয় হইল, আরেকটা বোন আমার প্রশ্ন করেছে, প্রশ্নটা করছে বাংলাদেশের থেকে, আমার কমেন্ট বক্সে লিখছে
যে আমার হাজব্যান্ড আমার সাথে মানে সহবাস করতে চায়। আমি দেখি না দেখি আমার হাজব্যান্ড আমার সাথে রাগারাগি অত্যন্ত সাথে রাগারাগি করে, আমার সাথে রাগ করে। না আমার করণীয় কি? বোন, যদি আমার ভিডিওটা আপনি দেখেন যে দিনের বেলা আপনি রোজা থাকা অবস্থায় আপনি এটা একটু দূরে থাকবেন, রোজা ভাঙ্গার পরে আপনি সব কিছু করতে পারবেন, সমস্যা নেই। তো রোজাগুলো অত্যন্ত দামি জিনিস। রোজা এই রমজান পেয়ে যারা নিজের গুনাহরা ক্ষমা করতে পারলো না, নিজেরা ক্ষমা করতে পারলো না, আল্লাহ পাক বলছে রমজান পেয়ে যারা নিজের গুনাহরা ক্ষমা করতে পারলো না, যে আল্লাহ পাক বলছে তারা ধ্বংস হয়ে যাক দুনিয়ার ভিতরে। আঙ্গুর নবী বলছে দুনিয়ার ভিতরে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, 3 বার কথাটা বলছে। তাই রোজার নিয়ম কারণগুলো যে বাকি যে রোজাগুলো আছে ওদিকে দৃষ্টি আকর্ষণ রাখবেন, খেয়াল রাখবেন। আঙ্গুর নবী কইছে রোজার ইবাদত, রোজার ফজিলত দ্বিগুণ অনেক। তাই যদি রোজা থাকা অবস্থায় ফরজ নামাজগুলো যাতে না ছুটে, যে রমজান পেয়ে নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, নবী 3 বার কথাটা বলছে যে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। যে আরেক বোন আমার একটা কমেন্ট করছে, রোজা অবস্থায় আমি কি হাতের নখ কাটতে পারবো? হ্যাঁ, আপনি পারবেন। আরেকটা ভাই আমারে কমেন্ট করছিল, রোজা অবস্থায় কি আমি সেই বইতে পারবো? হ্যাঁ, ইনশাল্লাহ রোজা অবস্থায় আপনি সেই বইতে পারবেন, সমস্যা নেই। যে আমি রোজা অবস্থায় কি আমার নিজের কাজগুলো করতে পারবো পুরা? হ্যাঁ, করতে পারেন। রোজা অবস্থায় আপনি সব কাটতে পারবেন, দাড়ি, লোম, পশম সবাই কাটতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। দাউদের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা অবস্থায় আপনি হাতের নখ, গায়ের পশম মশম সব ইত্যাদি সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন। বাংলাদেশের 652টি থানা আছে, 64টি ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টের মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এবং প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওটা বেশি বেশি দেখেন। প্রবাসী ভাইদেরকে রইল আমার অন্তর থেকে শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আমার বেশি বেশি আমার ভিডিওটা ইউটিউবের ভিতরে চার্জ করবেন। আসসালামু আলাইকুম।